নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বর্তমানে রাজ্য সরকার জনগণনার জন্য একটা সেলফ এনুমারেশন ফর্ম জারি করেছে, যেটা এর সুবিধা কি না, এই এনুমারেশন ফর্মটা যদি আপনারা ফিল করে থাকেন তো আপনারা একটা 11 ডিজিটের কোড পাবেন। সেটা হোক আপনার মোবাইল নাম্বার বা মেলের মাধ্যমে পেতে পারেন। তো সেক্ষেত্রে এই কোড কী কাজে লাগবে না, তো যখন কিছুদিন পর সেন্সাস বা জনগণনা দপ্তরের লোক আসবে, তখন এই 11 ডিজিটের কোড আপনারা তাদেরকে প্রোভাইড করবেন। তো প্রোভাইড করলে তাদের একটা সুবিধা হবে জনগণনা কমপ্লিট করার জন্য। তা নাহলে তারা আপনাকে আপনার বাড়ির যাবতীয় তথ্য, যেমন লোকজন থেকে শুরু করে আপনার বাড়ি কী দিয়ে তৈরি, দেওয়াল কী দিয়ে তৈরি, মেঝে কী দিয়ে তৈরি, এসব থেকে শুরু করে কী জল খান, কোথায় স্নান করেন ইত্যাদি জিজ্ঞাসা করবে, এবং একটা একটা করে তারা নোট করে ফিল করবে। তো তার থেকে ভালো আপনারা আগে থেকে এটা কমপ্লিট করে নেবেন অনলাইনে, জাস্ট কয়েকটা স্টেপের মাধ্যমে। তো আমরা স্ক্রিনে তাকাবো, তো কীভাবে করবো দেখুন। তো দেখতে পাচ্ছেন আপনারা মানুষটাকে এই ওয়েবসাইটটায় যাবেন, ac.cn.ac.ui.in। তো এখানে গিয়ে আপনারা এরকম ইন্টারেস্ট পাবেন। তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন। এরপর এখানে কি বলছে না, প্লিজ এন্টার দ্য নেম অফ হেড, আপনাদের বাড়ির যে ফ্যামিলি হেড তার মোবাইল নাম্বার বা আপনাদের যে কোনো একটা মোবাইল নাম্বার হলেই হবে। জাস্ট একটা ফ্যামিলির জন্য একটা মোবাইল নাম্বার, ঠিক আছে। হেড অফ দ্য ফ্যামিলি নাম দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এবার আপনারা এখানে মেল দিয়ে দেবেন, ঠিক আছে, মেল দিয়ে দেবেন এবং মেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে দেবো এখানে, একটা মোবাইল নাম্বার এবং সেই সাথে ক্যাপচার ফিল করে দেবো। বেঙ্গলি আমরা চুজ করে নেব, বেঙ্গলি। বাংলাতে আমরা ফিল করবো বেঙ্গলি। এবার আবার ক্যাপচার কোড ফিল করতে হবে। এই পপ আপটা আসবে, এটাকে পড়ে জাস্ট ওকে করে দেবেন। এখানে আপনাদের নিজের জেলা এবং পিনকোড দিয়ে দেবেন। আমাদের বাড়ির কাছাকাছি কোনো স্কুল, মন্দির বা কলেজ কোনো কিছু থেকে থাকে, সেইটা এখানে সার্চ করে অনুসন্ধান করবেন, তো খুঁজতে সুবিধা হবে। ওকে করে দেবেন। তারপর দেখুন কীভাবে করবেন বলে দিচ্ছি। যদি কম্পিউটার করেন আপনারা, তাহলে মাউসটাকে ধরে লেফট ক্লিক করে ধরে টেনে জাস্ট দেখতে পাবেন। এতে কম্পিউটারে ঠিকঠাক হচ্ছে না আমার, তবে আপনারা যদি করেন তাহলে টেনে জাস্ট কার্সারটাকে টেনে দেখবে একটা পয়েন্ট থাকবে, আপনার বাড়ির সোজা জাস্ট পয়েন্টটাকে রেখে দেবেন। জুম করতে চান তাহলে জাস্ট দুবার কার্সারকে প্রেস করবেন। এরপর অবস্থান নিশ্চিত করবেন, এবং আপনারা যদি কেউ মোবাইলে করে থাকেন তাহলে দুটো আঙুল একসঙ্গে দিয়ে জাস্ট আপনার বাড়ির সোজা ম্যাপটাকে আপনার এই কার্সারটাকে নিয়ে রেখে দেবেন জাস্ট। এরপর হ্যাঁ করবেন। তো এখানে বলছে যে সেন্সাস গৃহের মেঝের প্রধানত মেঝে কী রয়েছে সেটা দিতে হবে, ঠিক আছে। এইবার দেওয়ালে কি আছে, তো দেওয়ালে যথারীতি যেমন হয়, তো সিমেন্ট কোথায়, আচ্ছা কংক্রিট পুরো ইট, ঠিক আছে। ছাদের উপর হচ্ছে সিমেন্ট একদম কই, কংক্রিট, আচ্ছা কংক্রিট। এরপর বর্তমান অবস্থা ভালো। এবার সেভ করুন, এগিয়ে যান। তো এরপরে এখানে বলছে যে কি বলছে না, নিয়মিতভাবে বসবাসকারীদের মধ্যে শিশু এবং বয়স্ক সকল বয়সের সদস্যের যে গণনা করতে হবে যদি কোনো অতিথি, ঠিক আছে। টোটাল পরিবারের মোট কতজন রয়েছে, তো 4 জন। পরিবারের প্রধান এখানে প্রথমে যেমন দিয়েছিলেন সেই হিসেবে এখানে নাম এসেছে। আর এখানে ভার্চুয়াল কিবোর্ড রয়েছে, তো এইখান থেকে ভার্চুয়াল কিবোর্ড দ্বারা আমরা নামটা টাইপ করব পরিবারের প্রধানের, ঠিক আছে। বাংলায় নামটা লিখতে হবে, এখানে ইংরেজিতে আছে তো এখানে বাংলায় লিখতে হবে। এটার জন্য এটা ভার্চুয়াল কিবোর্ড দিয়েছে, এটা টিপবেন, তো এখানে নামটা লিখে দেবেন।
তো লিখে নিয়েছি। এবার পরিবারের প্রধান পুরুষ। তো এখানে এসসি এসটি কথা বলছে, তো এখানে এসসি মানে তফসিলি জাতি, তফসিলি জাতি লিখে দিলাম। এইবার এই গৃহের মালিকানার বিবরণ, নিজের বাড়ি। তো এখানে কটা রুম রয়েছে সেগুলো হিসেব করে বলতে হবে। তবে রান্নাঘর স্নানঘর এগুলো ধরা যাবে না রুমের মধ্যে, তো 3টে। এবার এখানে কতজন বিবাহিত দম্পতি রয়েছে বলতে হবে। এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এরপর রয়েছে পানীয় জল আপনারা কীভাবে খান, তো আপনারা কীভাবে খান তো বলে লিখে দেবেন এখানে। তো পানীয় জলের উৎস কোথায়, না দূরে। তো আলোর প্রধান উৎস বিদ্যুৎ, হ্যাঁ শৌচালয়। তো এবার শৌচালয়ের ধরন হচ্ছে তো এখানে লিখে দিন সেপ্টিক ট্যাঙ্ক। তো এখানে বলছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, তো এখানে কোনো নর্দমা নেই। এবার বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, কি বলছে। তো এখানে বলছে রান্নাঘর এলপিজির কানেকশন আছে কিনা, তো এখানে যেটা আপনার প্রপার মনে হয় তো সেখানে আপনি মার্ক করবেন। তো আমার হচ্ছে যেটা হয়, তো এখানে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি। তো এক্ষেত্রে বলে রাখি যে যাদের গ্যাস কানেকশন রয়েছে তবুও কাঠ বা ঘুঁটে দিয়ে জ্বালন দেন, সেক্ষেত্রে যেটা বেশি আপনারা ইউজ করেন গ্যাসের থেকে যদি আপনারা ঘুঁটে ইউজ করেন তো ঘুঁটে দিয়ে মার্ক করবেন। এখানে যেমন লেখা রয়েছে দেখুন, তো সেই হিসেবে আমি জ্বালানি কাঠ। এবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে দেখুন কি চাইছে। তো এখানে বলছে রেডিও বা ট্রানজিস্টর আছে কি না, তো এক্ষেত্রে কি বলছে প্রধানত যে যন্ত্রের মাধ্যমে পরিবারের বেশিরভাগ সদস্য রেডিও শোনেন, তো এখন রেডিও তো সেরকম কেউ শোনেই না, নাই বলে দিই। টেলিভিশন হ্যাঁ আছে, তো কেবল সংযোগ ডিটিএইচ যেটাও করলে হবে, তো আমাদের ডিটিএইচ। তো ইন্টারনেটে উপলব্ধতা মোবাইল স্মার্টফোন এটাই করে দিন। এখানে বলছে যদি কোনো পরিবার একাধিক মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে বা পরিবারের বিভিন্ন সদস্য ভিন্ন ভিন্ন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে, আচ্ছা সেটা মোবাইল স্মার্টফোন। ল্যাপটপ আছে কি না, তো এখানে হ্যাঁ করে দেবেন যাদের আছে। ফোন, তো শুধুমাত্র স্মার্টফোন। তো আপনাদের এটা সাইকেল স্কুটার এগুলো আছে কিনা দেখবেন, 4 হুইলার আছে কিনা, তো নেই। কি খাদ্য গ্রহণ করেন, তো চাল ভাত খায়, তো ধানজাত দ্রব্য। আর মোবাইল নম্বর এটা তো দেওয়া আছেই আগে থেকে, তো এখানে সেভ, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এইবার আপনারা এটাকে প্রিভিউ করতে পারেন ঠিক আছে কি ভুল আছে, তো দেখে নেবেন, মিলিয়ে নিন আপনাদের। তো এখানে ড্রাফট হিসেবে সেভ করে নেবেন। এবার যদি আপনি কোনো তথ্য ছেড়ে গেছেন বা এডিট করতে চান তাহলে
এটা এখানে যাবেন, তো তথ্য বিবরণের জন্য ফিরে যান, গিয়ে আপনারা আরেকবার দেখে নেবেন। তো আমার কোনো প্রবলেম নেই, আমি নিশ্চিত সাবমিট করুন করে এবং দিচ্ছি। সাবমিট করুন। একবার দেখার পর সাবমিট করে দিন। তো আমি সাবমিট করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিজিটটা আমি পেয়েছি। এইটা গুছিয়ে রাখবেন এবং বাড়িতে যে আসবে গণনা করতে তাকে এটা প্রোভাইড করবেন। ধন্যবাদ।